ঘন ঘন প্রস্রাব জিনিসটি কি বা বিষয়টি কি? একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ দৈনিক 6 থেকে 8 বার প্রস্রাব করে। কেউ যদি বারবার প্রস্রাব করতে যায় এবং এর থেকে বেশি প্রস্রাব করে তাহলে কিন্তু সেটি স্বাভাবিক নয়। ঘন ঘন প্রস্রাবের কারণগুলো কি কি? 1 নম্বর বিষয় হলো, কেউ যদি অতিরিক্ত পানি পান করেন, প্রস্রাবের যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবের ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হয়। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ঘন ঘন প্রস্রাব। ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন। এখন শুরুতে আসি, ঘন ঘন প্রস্রাব জিনিসটি কি বা বিষয়টি কি? একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ দৈনিক 6 থেকে 8 বার প্রস্রাব করে, এটি স্বাভাবিক। কিন্তু কেউ যদি বারবার প্রস্রাব করতে যায় এবং এর থেকে বেশি প্রস্রাব করে তাহলে কিন্তু সেটি স্বাভাবিক নয়। এখন আসি ঘন ঘন প্রস্রাবের কারণগুলো কি কি। প্রথমত যে বিষয়টি নিয়ে আসব সেটি কিন্তু রোগ নয়। 1 নম্বর বিষয় হলো, কেউ যদি অতিরিক্ত পানি পান করেন আপনার প্রয়োজনের তুলনায়। আমরা অনেক সময় রোগী পাই চেম্বারে বা হাসপাতালে, যে খোঁজ নিয়ে দেখি যে ছোট বাচ্চা, দেখা যাবে হয়তো 5 বছরের বাচ্চা। যদি বাবা মাকে জিজ্ঞাসা করি কতটুকু পানি পান করছে দৈনিক, উনি হয়তো বলে বসেন যে 5 লিটার 4 লিটার। তখন হয়তো আমাদের চোখ কপালে উঠে যায় যে এটা কিভাবে সম্ভব। একজন অ্যাভারেজ উচ্চতার বা স্বাস্থ্যের মানুষ, আমাদের দেশের মানুষের যে দৈহিক এবং শারীরিক গঠন, তাতে যদি কোনো অতিরিক্ত ঘেমে না যান বা এক্সেসিভ লস না হয়, তাহলে কিন্তু দৈনিক 1.5 থেকে 2 লিটার পানি পান করাই যথেষ্ট। কিন্তু যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করবেন, সেই পানি তো আর শরীরে জমে থাকবে না। কিডনি সেটিকে ফিল্টার করে প্রস্রাব হিসেবে বের করবার চেষ্টা করবে, তখন কিন্তু ঘন ঘন প্রস্রাব হবেই। এরপরে আসি, ঘন ঘন প্রস্রাবের আর কি কারণে হতে পারে। সেটি হলো, প্রস্রাবের যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবের ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হয়। এর পাশাপাশি প্রস্রাবের জ্বালাপোড়া, জ্বর, ঘোলাটে প্রস্রাব, তলপেটের ব্যথা বা অন্যান্য উপসর্গগুলো থাকবে। আর কি কারণে হতে পারে? মূত্রথলির কিছু রোগ, যেমন আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। মূত্রথলি যদি অত্যধিক অ্যাক্টিভ হয়ে যায়, যেমন একটু প্রস্রাব জমলেই মূত্রথলি একটা আর্জ তৈরি করে, প্রস্রাব করতে যাও প্রস্রাব করতে যাও, এরকম একটা আর্জেন্সি হয় যখন রোগীরা ঘন ঘন প্রস্রাব করে। এছাড়া মূত্রথলির আরও কিছু রোগ আছে, যেমন যদি মূত্রথলিতে পাথর হয়, মূত্রথলিতে টিউমার হয়, টিবি হয়, তখনও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস নামে মূত্রথলির এক ধরনের রোগ আছে, যেখানেও ঘন ঘন প্রস্রাব হয়। এরপর আসি রেডিয়েশন সিস্টাইটিস। সেটি কি? ধরেন যদি তলপেটের কোনো ক্যান্সার জড়িত রোগ, যেমন কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার রোগ বা প্রোস্টেট ক্যান্সার, এসব কারণে যদি কোনো রোগীকে রেডিওথেরাপি দেয়া হয়, সেই থেরাপির প্রভাব কিন্তু মূত্রথলিতেও পড়ে। তখন অনেক সময় রেডিওথেরাপি নেবার 6 থেকে 9 মাস পর থেকে রোগীরা ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে আসেন। আর কি কারণে হতে পারে? ছেলেদের ক্ষেত্রে বয়স বাড়লে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে অনেক সময় এটি ঘন ঘন প্রস্রাবের উপসর্গ তৈরি করে। এছাড়া ফিজিওলজিক্যাল কিছু কারণ আছে, যেমন প্রেগনেন্সির সময় হয় কি, জরায়ুটা মূত্রথলিকে চাপ প্রয়োগ করে, যতই বড় হতে থাকে তত প্রেশার দেয়, যে কারণে কিন্তু ঘন ঘন প্রস্রাব নিয়ে আসতে পারে প্রেগনেন্ট মায়েরা, যেটি খুবই স্বাভাবিক বিষয়, এটি কিন্তু কোনো রোগ নয়। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা ক্রনিক পেলভিক পেইন সিন্ড্রোম নামক কিছু রোগ আছে, সেগুলোতেও কিন্তু ঘন ঘন প্রস্রাব নিয়ে রোগীরা আসে। এছাড়া আমাদের খাদ্যের কিছু অভ্যাস আছে, যারা অতিরিক্ত চা এবং কফি পান করেন, ক্যাফেইন এক ধরনের ডাইউরেটিক্স, তখন কিন্তু প্রস্রাব ঘন ঘন হয়। তাই আমরা এসব রোগীকে বলি যে আপনি চা কফি পান থেকে বিরত থাকবেন।
কিছু ঔষধের কারণে ঘন ঘন প্রস্রাব হয়, যেমন অনেক সময় হাই প্রেশারের কারণে এটিকে কমানোর জন্য ডাইইউরেটিক্স গ্রুপের আমরা কিছু ঔষধ দিয়ে থাকি, তখনও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়া ডায়াবেটিসের কারণে হয়, কখনো কখনো নার্ভজনিত রোগ যেমন স্ট্রোক, মেরুদণ্ডে আঘাত, মাথায় আঘাত পাওয়া অথবা অন্য কোনো কারণে যদি নার্ভ ড্যামেজ হয় তখনও কিন্তু ঘন ঘন প্রস্রাব করার সমস্যা নিয়ে রোগীরা আসেন। এখন আসি তাহলে ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তির উপায় কী বা সমাধান কী? আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন। আজকাল কিন্তু আগে একসময় ইউরোলজিস্টের সংখ্যা কম ছিল, আজকাল কিন্তু মনে হয় প্রত্যেক জেলায় একজন হলেও ইউরোলজিস্ট আছেন। আপনারা তার কাছে যান, যিনি রোগ সংক্রান্ত ইতিহাস সঠিকভাবে নিক, আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, আপনার কারণটি বের করুক, কেন ঘন ঘন প্রস্রাব হচ্ছে। সবসময় কিন্তু ঔষধেরও প্রয়োজন নেই, যে কারণ সেই অনুযায়ী চিকিৎসা নিলে তবে সেটি ভালো হবে। যেমন কারো যদি অতিরিক্ত পানি খাবার কারণে হয়, আমরা যদি সেটি ইতিহাস নিয়ে বুঝতে পারি, তাকে শুধুমাত্র পানির উপদেশ দিলেই কিন্তু ভালো হয়ে যাবেন। যার ইনফেকশনের কারণে তাকে কালচার সেন্সিটিভিটি অনুযায়ী প্রস্রাব পরীক্ষা করে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিই, উনি সেরে যাবেন। যার ওভার অ্যাক্টিভ ব্লাডারের কারণে তাকে ওভার অ্যাক্টিভ ব্লাডারের ট্রিটমেন্ট দিতে হবে। মানে যে রোগের কারণে সঠিকভাবে সেটি নির্ণয় করে সেই রোগের ট্রিটমেন্টে আমরা আসব। যদি কেউ প্রেগনেন্সির কারণে বলে, তখন তো এটি রোগ নয়, তাকে বোঝাতে হবে যে বাচ্চা হয়ে গেলে আপনি এটি থেকে এমনিতেই মুক্তি পেয়ে যাবেন, আপনার কোনো ঔষধ সেবন করবার প্রয়োজন নেই। এরকমই আর যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসের চিকিৎসা নিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, তখন এটি কমে যাবে। কিন্তু সবসময় কিন্তু একটি কারণ থাকবে না। অনেক সময় কিছু রোগী এসে বলে, আমার তো ডায়াবেটিস নেই, টেস্ট করেছি কিচ্ছু নেই, কিন্তু আমার ঘন ঘন প্রস্রাব। তো আপনাদের জন্য আজকের ভিডিওটিতে এসব বলা, যে কারণ সেই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট নিলে আশা করি ঘন ঘন প্রস্রাব থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ সকল।